গ্রামে থেকে একজন গরিব চাষি মধু আর তার বউ। যে কটা টাকা আয় হয় তাতে দুজনের কোনো মতে চলে যায়। মধু গাঁয়ের মহাজনের জমিতে ভাগ চাষির কাজ করে। মধু যেমন বোকা, মহাজন তেমনই চালাক ও ধূর্ত। এই জন্যে সব সময় মধুর বউ মধুকে নিয়ে চিন্তিত। কিরে মধু, কাজ কেমন চলছে? না ভাই বাবু, বুঝলি মধু, অনেক ভেবে দেখলাম এবার তোকে আর ফসলের ভাগ দিতে হবে না। কত টাকাই বা তোর হাতে থাকে? বলেন কি বাবু, আপনি এ কথা বলছেন? হ্যাঁ, নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। তাহলে আর বলছি কি, এই নে তোর জন্য 1 বস্তা বীজ এনেছি। কিন্তু বাবু, আরে না না, পয়সা লাগবে না, আমি এই বীজ তোকে এমনিতেই দিলাম। আপনি মহান বাবু। নে এই কাগজে এবার সই করে দে তো। কিসের কাগজ বাবু? আরে চাষ করে যে ফসল ফলাবি, আর যেটা আমি পাবো, আর ওপরের সবটাই তোর। ওপরের সবটা আমার? কিন্তু বাবু, এ কিসের বীজ? ও না হয় বাড়িতে গিয়েই দেখিস। নে নে নে, সইটা করে দে দেখি কাগজে। কিন্তু বাবু, ওই বউ বলে যে কিছু না জেনে। আমার অত সময় নেই, সই করতে হলে কর, না হলে চললাম। তোর মতো হাজারটা চাষি এই সুযোগটা একেবারে লুফে নেবে। অস্থির ওপরের অংশ তো আমি পাবো, এ কি চারটিখানি কথা? সেটা করে দি। দেন তো বাবু, দেন। এই দেখো দেখো। বলি, অত চিৎকার করার কি আছে? আজ মহাজন নিজে এসে আমায় 1 বস্তা ফসলের বীজ দিলেন। হ্যাঁ, আমরা ওনাকে যতটা বাজে ভাবি না, উনি ততটা কিন্তু খারাপ নয়।